নমস্কার, শোভা দাস গ্লিমসেস চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি তেঁতুলের উপকার নিয়ে আলোচনা করব। এর মধ্যে কত যে ওষুধি গুণ আছে সেগুলি আজকে আলোচ্য বিষয়। তেঁতুলে প্রচুর পরিমাণে ভিটামিন সি আর টার্টারিক অ্যাসিড থাকে। এর ফলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। যারা প্রায় নানা রকম সর্দি কাশি জ্বর একটু ঠান্ডা লাগলেই হয়, তার থেকে তারা মুক্তি পাবে। এছাড়া ভিটামিন সি থাকার জন্য আমাদের স্কিনের হেলথও ভালো থাকে, দাগছোপ দূর করে, বয়সের ছাপ সহজে পড়তে দেয় না। এটাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, তাই উচ্চ রক্তচাপে যারা ভুগছে তাদের পক্ষেও খুব উপকারী হবে। এটিতে সুগার নিয়ন্ত্রণেও সাহায্য করে। ডায়াবেটিস রোগীদের পক্ষে এটি উপকারী হবে, কারণ এটা ইনসুলিন নিঃসরণেও সাহায্য করে আর কার্বোহাইড্রেট অ্যাবজর্পশনও কমায়। কার্বোহাইড্রেট খেলে আমাদের রক্তে সুগার বেড়ে যায়। কার্বোহাইড্রেট অ্যাবজর্পশন যদি কমিয়ে দেয় তাহলে সুগারটা সহজেই রক্তে প্রবেশ করতে পারে না। অতএব এটা ডায়াবেটিস রোগীদের পক্ষেও খুব উপকার হবে। এটিতে অ্যান্টিঅক্সিডেন্টপূর্ণ। আমরা জানি যে অ্যান্টিঅক্সিডেন্টপূর্ণ খাবার খেলে শরীরে যে প্রতিনিয়ত টক্সিন জমা হয়, যেগুলির জন্য আমাদের নানা রকম ক্রনিক রোগের সৃষ্টি হয়, শরীরে চলে আসে, তার থেকে মুক্তি পাবে। এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে বলে তেঁতুল খেলে সেটা দূর হতে সাহায্য করবে। এতে প্রচুর পরিমাণে আয়রন থাকে, এই জন্য যারা অ্যানিমিয়ায় ভুগছে তাদেরও উপকার হবে যদি ঠিকমতো এই তেঁতুল খেতে পারে। আর এটি ব্রেনের স্বাস্থ্যও বজায় রাখে। যারা ভুলে যায় বা স্মৃতিশক্তি কম, তারা যদি এটি খায় তাহলে তার থেকে মুক্তি পেতে পারে। তারপরে এটি কী করে খাবে বলি। এটা হচ্ছে পুরনো পাকা তেঁতুল নিতে হবে 10 গ্রাম মতো বা একটা, সেটাকে ভিজিয়ে রেখে সেটার জল খেতে পারেন বা সেটাকে শরবতের মতো খেতে পারেন। তবে একটা কথা, যারা কোনো রোগে ভুগছেন তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে এই তেঁতুল খাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইক আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকলে খুশি হব।